4 নং ওয়ার্ড। 4 নং 5 নং ওয়ার্ডে জি। কেন্দ্র আগরপুর জিসি হাই স্কুল। আগরপুর দেখি আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাস হয়েছে আগরপুর গোকুলচন্দ্র উচ্চ বিদ্যালয়। আচ্ছা নাদিম ভাই, আমি যেটা প্রশ্ন করতেছি, সকাল থেকে এই পর্যন্ত যে নির্বাচন হচ্ছে এবং ভোট গ্রহণ হচ্ছে, এই ভোটের মধ্যে কোনো অভিযোগ, কারো কোনো প্রতিক্রিয়া বা কোনো অভিযোগ, কোনো প্রতিক্রিয়া, এরকম কিছু মানুষের কোনো কিছু পাওয়া গেছে কিনা, এই বিষয়ে কোনো মতামত আছে কিনা আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বলতে চাই, দীর্ঘদিন পরে প্রায় 17 বছর পরে মানুষের মানে স্বাভাবিকভাবে ভোট দেওয়ার অধিকার ফিরে পাইছে। মানে এই দীর্ঘদিন পরে যেহেতু ভোট দেওয়ার অধিকারটা ফিরে পাইছে, এই জন্য মানুষ আনন্দঘন পরিবেশে ভোট দিতে মানে শৃঙ্খলার সহিত একের পর এক ভোট দিয়ে যাচ্ছে। আমাদের মা এবং বোনেরা বিশেষ করে তারা সকাল থেকে সারিবদ্ধভাবে ভোট দিয়ে যাচ্ছে। আর বিশেষ করে আমি বলবো আমাদের এখানে 2টা ওয়ার্ড, একটা হচ্ছে 4 নং আর একটা হচ্ছে 5 নং। 4 নং ওয়ার্ডে আমাদের আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে পুরুষ ভোটার, আর আগরপুর দিসি উচ্চ বিদ্যালয় হচ্ছে মহিলা ভোটার। কতটুকু ভোট কাস্ট হতে পারে আপনার আইডিয়া কতটুকু? আচ্ছা, প্রায় না লাঞ্চের আগে আমরা যেটা জানতে পারছি প্রায় 60% ভোট কাস্টিং হয়েছে, কিন্তু লাঞ্চের পরে তো এখন প্রায় আরো 2 ঘন্টা হয়েছে। তো এর মধ্যে আমরা একজ্যাক্ট কোনো এখনো হিসাব করছি না। আমাদের ধারণা 70 থেকে 80% ভোট কাস্টিং হয়েছে আর কি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, আপনাদের এই কেন্দ্রে এই পর্যন্ত ভোট যে দেওয়া হয়েছে, কেমন উপস্থিতি এবং কোনো অভিযোগ, কোনো রকম প্রতিক্রিয়া, এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমরা সকাল থেকে এই পর্যন্ত বেলা 3টা করাইছে, মানুষ ধরেন প্রায় 1.5 যুগ পরে যে ভোট দেওয়ার যে একটা অধিকার ফিরে পেয়েছে, সেই জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ ভোট দেওয়ার জন্য অংশগ্রহণ করেছেন। এবং এই পর্যন্ত আমরা আশাবাদী প্রায় 75 থেকে 80% ভোট এই পর্যন্ত কাস্টিং হয়েছে। বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনী, প্রশাসন, আনসার বাহিনী আপনাদেরকে কতটুকু নিরাপত্তা, কতটুকু ভোট দেওয়ার জন্য ওনারা প্রোটোকল দিয়েছে, এই বিষয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। দেশের যে সেনাবাহিনী এবং আরও যে ইয়া আছে, যে প্রশাসনিক পুলিশ যারা আছেন, অর্থাৎ এই নির্বাচনী দায়িত্বে ওনারা যথেষ্ট প্রোটোকল আমরা দিয়েছে এবং শান্তিপ্রিয়ভাবে আমরা ভোট দিতে পেরেছি। এই জন্য আমরা সকলের কাছে আমরা কৃতজ্ঞ। এইভাবে যদি জনগণকে এইভাবে যদি ভোট দেওয়ার মতন ব্যবস্থা করে দিতে পারে, তাহলে এই বাংলাদেশে আর কোনোদিন এই ফ্যাসিস্টের আর উত্থান হবে না।